সুজলা সুফলা রূপকথার মতো সুন্দর এই গ্রামের নাম সুন্দরপুর। এই গ্রামে মিনা নামে একটি ছোট্ট মেয়ে বাস করত। মিনা সেদিন সবার সাথে খেলছিল। আর মিনার বাড়িতে মিনার বাবা, দাদি এবং তার ফুফু মিলে ঝগড়া করছিল। কারণ মিনার ফুফু মিনার বাবার কাছে টাকা চাইছিল, কিন্তু সে টাকা দিতে পারছিল না। কিন্তু মিনার চাচা চাচিরা অনেক বড়লোক ছিল, কিন্তু তার চাচি তাদের কোনো সাহায্য করত না। অন্যদিকে মিনার মাও তার বাবার সাথে ঝগড়া করছিল, কারণ তাদের বাড়িতে রান্না করার মতো কোনো চাল ছিল না। এরপর মিনার বাবা তাদের আত্মীয় স্বজনদের কাছে কল দিয়ে সাহায্যের কথা বলে, কিন্তু কেউই তাদের সাহায্য করে না। এরপর মিনার বাবা তাদের এলাকার রাজামশাইয়ের কাছে যায়, কিন্তু রাজামশাইও তাকে কোনো সাহায্য করে না, তাকে কাজ করতে বলে। এরপর মিনার বাবা কোনো উপায় না পেয়ে তাদের এক টুকরো জমিতে শাকসবজি লাগিয়ে দেয় এবং বিভিন্ন ফলমূলের গাছও লাগিয়ে দেয়। কিছুদিন পর দেখা যায় তাদের জমিতে অনেক ফসল ফলেছে, বিভিন্ন সবজিতে তাদের জমি পূর্ণ হয়ে গিয়েছে। জমিতে এসব ফসল দেখে মিনা ও তার পরিবার অনেক খুশি হয়। এরপর মিনা ও তার বাবা একটা গ্রামের হাটে তাদের শাকসবজি বিক্রি করতে আসে এবং সেখান থেকে তারা অনেক টাকা পায়। এরপর মিনার বাবা তাদের জন্য একটা নতুন বাড়ি ক্রয় করে এবং তারা অনেক সুখে শান্তিতে থাকতে লাগে। মিনার মা এবং মিনা একদিন একটি সুপারমার্কেটে যায় এবং সেখানে তার ক্লাসমেট রাজুর সাথে তার দেখা হয়ে যায়। আগে যদিও রাজু মিনার সাথে কথা বলতে চাইতো না, কিন্তু এখন মিনা ধনী হয়ে যাওয়ায় রাজু মিনার সাথে কথা বলে এবং এতে মিনা অনেক খুশি হয়ে যায়। কিন্তু এসব কারণে মিনার মধ্যে অহংকার চলে আসে এবং সে তার ছোটবেলার খেলার সাথী দীপুর সাথে কথা বলে না, বরং দীপুকে দেখিয়ে দেখিয়ে রাজুর সাথে কথা বলে। এতে দীপু মনে অনেক কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায়। আর এদিকে মিনার বাবাও অনেক অহংকারী হয়ে যায়। সে কোনো গরিব লোকদের সাথে কথা বলে না, এমনকি একজন ভিক্ষুক তার কাছে সাহায্য চাইলেও মিনার বাবা তাকে কোনো সাহায্য করে না, দূর দূর করে তাড়িয়ে দেয়। এত অহংকার করার জন্য সৃষ্টিকর্তা তাদের শাস্তি দিবে বলে ঠিক করে। কিছুদিন পর দেখা যায় মিনাদের এলাকায় বন্যা নেমে আসে এবং মিনাদের জমির ফসলগুলা নষ্ট হয়ে যায়। জমির ফসলগুলা নদীতে ডুবে যেতে লাগে। তখন মিনা এবং তার পরিবারের সকলে অনেক টেনশনে পড়ে যায়। এলাকার চারদিকে মাইকিং করতে থাকে যে 2-1 দিনের মধ্যে তাদের এলাকা বন্যায় ডুবে যেতে পারে। তাই তাদেরকে নির্দিষ্ট জায়গায় আশ্রয় নিতে বলে। এটা মিনা শুনে এসে তার মাকে বলতে থাকে এবং তার বন্ধু মিঠুও তার মাকে বলতে থাকে, মা জানো, চারদিকে বৃষ্টি হচ্ছে, কিছুদিনের মধ্যেই হয়তো সবকিছু তলিয়ে যাবে। মা, আমাদের বাড়িঘরও তলিয়ে যাবে, আমরা কোথায় থাকবো তখন? তখন মিনার মা বলে, চিন্তা করো না মিনা, সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমাদের সাথে থাকবে, আর তাছাড়া তোমার বাবা মা সবসময় তোমার সাথে আছে। মিনার বন্ধু মিঠুও তখন বলে, চিন্তা করো না মিনা, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। পরদিন সকালে মিনা, মিঠু ও দীপু একসাথে তাদের এলাকার নদীতে পানি দেখতে যায় এবং তারা দেখে তাদের নদীর পানি উপচে উপচে পড়ছে এবং সবকিছু ভেসে যাচ্ছে। এরপর দেখা যায় মিনাদের এলাকার সব কিছুই নদীর পানিতে ডুবে গেছে। মিনাদের বাড়িতে জল উঠে গেছে এবং মিনারা পরিবারের সবাই মিলে ছাদের উপরে অবস্থান করছে। তখন মিনা ও তার বাবা তাদের ভুল বুঝতে পারে এবং তারা বুঝতে পারে যে তারা যে অহংকার করেছিল এই জন্যই সৃষ্টিকর্তা তাদেরকে শাস্তি দিয়েছে। তারা মনে মনে প্রতিজ্ঞা করে এরপর আর কখনো তারা কারোর সাথে কোনো অহংকারী মনোভাব দেখাবে না এবং সবাইকে সবার বিপদে সাহায্য করবে। কিছুদিন পর তাদের এলাকার সবকিছু স্বাভাবিক হয়ে যায়। মিনা, মিঠু, রাজু এবং তাদের পরিবার তাদের আগের বাড়িটি ফিরে না পেলেও নতুন একটা ছোটখাটো বাড়ি জোগাড় করে আপাতত থাকার জন্য। তখন মিনার মা বলে, তোমরা বুঝতে পেরেছ তো, এই অহংকারী মনোভাবের জন্যই আজকে আমাদের এই অবস্থা হয়েছে। তোমরা আর কখনো কারোর সাথে অহংকারী মনোভাব দেখাবে না, বরং সবার সাথে মিলেমিশে চলবে। মিনার বাবা এবং মিনাও তাদের ভুল বুঝতে পারে এবং তারা সবার সাথে মিলেমিশে থাকার জন্য প্রতিজ্ঞা করে। সাথে সাথে মিঠু পাশ থেকে বলে ওঠে,
তাই হবে ঠিক আছে সবাই ভালো থেকো ভালো থেকো।